ঘোরাচ্ছেন, সকলে চমৎকৃত। লাঠি ঘোরাতে ঘোরাতে লাঠি নিয়ে ছুড়ে দিলেন নিত্যানন্দ প্রভুর হাতে। নিত্যানন্দ প্রভু লাঠি ঘোরাচ্ছেন, এত দ্রুত লাঠি ঘোরাচ্ছেন কেন? সেলফ ডিফেন্স। চৈতন্য মহাপ্রভু ভেল ভেলে ঘাগরা পড়া বেটা ছেলে ছিলেন না। চৈতন্য মহাপ্রভু কোমর দুলানো বৃন্দাবনী নাচ নাচেন নাই। চৈতন্য মহাপ্রভু পুরুষ সিংহ। ভরত সেবাশ্রম থেকে স্বামী যুক্তানন্দের লেখা বই পুরুষ সিংহ শ্রী চৈতন্য পড়ে দেখবেন। ওই চওড়া কাঁধ, ওই 7.5 ফুট লম্বা ছেলেটা, আমরা 6 ফুট লম্বা হলি কত লম্বা বলে, চৈতন্য মহাপ্রভুর নিমাই ছিলেন 7.5 ফুট লম্বা। তার পায়ের মাপ ছিল কত? 18 ইঞ্চি। ভাবতে পারো 18 ইঞ্চি পা ছাপ? বলে মিথ্যা। মিথ্যা নয়। পুরীর জগন্নাথের পাশে যে মহাপ্রভুর পায়ের ছাপটা পুজো হয়, দেখেছো? চরণ চিহ্ন পুজো হয়। ওটা আগে প্রভুর জগন্নাথের সামনে ছিল, পরবর্তীকালে রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ ওটা তুলে নিয়ে গিয়ে আলাদা স্থাপন করেন। ওই পায়ের ছাপটা মাপ দিয়ে দেখবেন 18 ইঞ্চি। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন চলেছেন ওই পশুদেরকে উদ্ধার করতে করতে, ঝাড়খণ্ডের পায়ের মাপ আমি নিজে মাপ দিয়ে দেখেছি। পাথরের উপর যে চরণ চিহ্ন বলে যারা গেছিলেন তারা জানবেন, আমি নিজে মাপ দিয়ে দেখেছি 18 ইঞ্চি পাপ। মহাপ্রভুর যে খড়মটা, নিমাইয়ের যে খড়মটা ইয়েতে রয়েছে তোমার গম্ভীরায়, গম্ভীরা মঠে যে খড়মটা রয়েছে, খড়মটা তাকিয়ে দেখো, ওই খড়মটা আমাদের মতো সাধারণ মানুষ পড়তে পারবে না, পড়ে চলতে পারবে না। ওই রকম দীর্ঘকায়, ওই রকম বলিষ্ঠ পুরুষ না হলে ওই খড়ম পায়ে দিয়ে চলা যাবে না। যার পায়ের ছাপ 18 ইঞ্চি, তার শরীরটা কত বড় ছিল। সিংহ পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন যবনেরা যখন কাজী যখন বলে দিলেন নবদ্বীপে আর কীর্তন করা যাবে না, নবদ্বীপে কীর্তন বন্ধ, তখন কে ডাক দিয়েছিল সবাইকে এক করার জন্য? কে ডাক দিয়েছিল রে? নিমাই ডাক দিয়েছিলেন। সবাইকে বলেছিলেন আজকে সন্ধ্যেবেলা সবাই আসবে, খোল করতাল মশাল জ্বালিয়ে আসবে, ঘাগরা পরে আসবে না, মশাল জ্বালিয়ে আসবে। এবং লক্ষ লক্ষ মানুষ নিমাইয়ের ডাকে ছুটে এসছেন। নিমাই কাউকে প্রলোভন দেন নাই, তোমাকে চাকরি দিয়ে দেব, লোন পাইয়ে দেব। শুধু বলেছেন চলো আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদের কীর্তন বন্ধ করছে, এদের প্রতিবাদে মুখর হতে হবে। লক্ষ লক্ষ মানুষ এক হলো, তারা ছুটতে ছুটতে চলল কাজীর বাড়ির দিকে। কাজীর বাড়িতে গিয়ে কি করেছিল? ফুলের মালা নিয়ে গেছিল, চন্দন সুন্দর করে চন্দন উলি করে কাজীকে মালা পরিয়েছিল, সঙ্গে পুষ্পান্ন নিয়ে গেছিল। সমস্ত বাগান তুলে ফেলে দিয়ে, গাছ ভেঙে, কলা